বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরএস মল্লিক হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণ কথাটা বলতে যেয়ে আমার আটকে যাচ্ছে, কারণ এই রেসিপিটা আমার কাছে অত্যন্ত অসাধারণ একটা রেসিপি। কারণ এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। যদিও আম্মু বেঁচে নেই, আম্মু বেঁচে থাকলে হয়তো বা অনেক রেসিপি জানতে পারতাম এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করেন, যেন আমার আব্বু আম্মুকে আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করুন, আমিন। আচ্ছা, এখানে আমি ফুলকপিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কয়েক টুকরো মাছও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি এখন হলুদ এবং লবণটা লাগিয়ে আমি ফ্রাই প্যানে তেলে ভেজে নিব। এক এক করে মাছগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ফ্রাই করে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত মাছগুলো একটা পাত্রে তুলে নিব। এবার ফ্রাই প্যানে যেই মাছ ভাজা তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ফুলকপিটা হালকা করে ভেজে নিব। এই ভেজে নেওয়াটার কারণ হচ্ছে ফুলকপিটা রান্না করার সময় কাঁচা অবস্থায় একটা স্মেল আসে, ভেজে নিলে আর এই স্মেলটা আর আসে না। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপিটা রান্না করার জন্য আমি এখানে চুলায় কড়াই তুলে দিয়েছি, তেলটাও দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণের পাঁচফোড়নটা দিয়ে দিব। আমি একটু নেড়ে দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচটা দিয়ে দিব। একটু আলতোভাবে নেড়ে দিয়ে আমি মশলাটা অ্যাড করব। এখানে প্রথমে আমি এখানে 1 চা চামচ করে জিরা পেস্ট নিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট এবং 1/2 চা চামচ আদা পেস্টটা নিয়েছি এবং 1/2 চা চামচ সরিষা পেস্ট নিয়েছি। তারপর আমি এটা নেড়ে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়োটা দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছু সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা ফুলকপিগুলো আমি ভালো করে কষিয়ে নিব, কষিয়ে আমি রান্নাটা করে নিব। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি অল্প করে পানি দিয়ে ফুলকপিটা কষিয়ে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও এখানে পানিটা অ্যাড করব। এভাবে আমি কিছু সময় ধরে ফুলকপিটা রান্না করে নিব। এবার আমি ফাইনালি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। যখন ঝোলের পানিটা ফুটে আসবে তখন এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিব। এরপর আমি আমার ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মায়ের শেখানো রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।